মুচমুচে আলু পেঁয়াজ পকোড়া বৃষ্টির দিন বিকালে হোক অথবা সন্ধ্যায়, সসের সঙ্গে হোক অথবা চায়ের সঙ্গে কিংবা অল্প কটা মুড়ির সঙ্গে একদম জমে যাবে। ইভিনিং টু অল অফ ইউ ফ্রেন্ডস, আমার আজকের রেসিপি মুচমুচে আলু পেঁয়াজ পকোড়া। এখানে আমি একটা আলু নিয়েছি। আলুটার ওজন অলমোস্ট 200 গ্রাম। আলুটা এখন এই গ্রেটারটার সাহায্যে গ্রেট করে নেব। যেহেতু পকোড়াগুলো ফ্রাই করা হবে তাই গ্রেট করাটাই বেটার। আর এখন সবার বাড়িতেই কম বেশি এইরকম ছোটোখাটো গ্রেটার থাকে। তো এইভাবে আলুগুলোকে এখন আমি গ্রেট করে নিলাম। এরপর এই গ্রেট করা আলুগুলোকে 2-3 বার জল পাল্টে পাল্টে ধুতে হবে, কারণ এই গ্রেট করা আলুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ বের হয়। সেই স্টার্চটা আলুটাকে কিছুক্ষণের মধ্যেই কালো করে দেবে, আর এই স্টার্চটাই সুগারের কারণ। 2-3 বার ধোয়ার পর জলটা বেশ ট্রান্সপারেন্ট হয়ে গেছে আর আলুটা খুব পরিষ্কার হয়ে গেছে। এখন এই আলুগুলোকে চিপে চিপে জলটা যতটা সম্ভব বের করা যায় বের করে নিতে হবে। এরপর ঝরঝরে আলুগুলোকে অন্য একটা জায়গায় রেখে দিলাম। এরপর 2 বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কার কুচি। এখন দিচ্ছি আদা বাটা। এরপরে দিয়ে দিচ্ছি জোয়ানটা একটু বেশি করেই দেবেন। এরপরে দিয়ে দিচ্ছি সাদা তিল। এখন দিয়ে দিচ্ছি পরিমিত লবণ। এরপরে দিয়ে দিলাম পরিমিত হলুদ। এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা। এরপরে দিয়ে দিলাম জিরা গুঁড়ো। এখন দিচ্ছি সামান্য গরম মশলা পাউডার। এরপরে দিয়ে দিলাম কারি পাতা কুচি। এরপর হাতে করে এখন প্রেস করে করে মশলাগুলোকে আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। এতে করে মশলাগুলো যেমন প্রতিটা পরতে পরতে চলে যাবে আলু পেঁয়াজে, সেই রকম যেহেতু লবণ দেওয়া আছে অনেকটা জলও ছেড়ে দেবে। এরপরে দিয়ে দিচ্ছি বেসন, অবশ্যই বাইন্ডিংয়ের জন্য। এরপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চালের গুঁড়ো, মুচমুচে ক্রিস্পি হওয়ার জন্য। এরপর আবারও খুব ভালোভাবে মেখে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না হাতে ধরার মতো একটা ডোয়ের আকার হয়। যদি প্রয়োজন হয় বেসন ইউজ করা যেতে পারে। দেখুন মাখানোটা হয়ে গেছে। এরপর ভেজে নেব। এখন উনান জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা খুব ভালোভাবে গরম হলে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা একটু বেশিই দিতে হবে যেহেতু ডিপ ফ্রাই হবে। এরপর এই আলু পেঁয়াজের মাখাটা হাতে করে একটা সাইজ দিয়ে তেলের উপর দিয়ে দিলাম। এখানে উনানের আঁচটা প্রথমে হাই রাখতে হবে, পরে কিন্তু মিডিয়াম থেকে লোয়ের দিকে নিয়ে যেতে হবে। প্রথমে তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়ে যায় সেই কারণে হিটটা হাই রাখতে হবে, পরে জ্বলে যাতে না যায় সেই কারণে হিটটা পরপর কমিয়ে দিতে হবে। এরপর একদিকটা লাল লাল হলে আবারও উল্টে অপর পিঠটাও একইভাবে লাল লাল করে ভেজে নেব। আমি মাখানোর সময় জোয়ানটা একটু বেশি দেওয়ার জন্য বলেছিলাম, কারণটা এটাই, জোয়ান যে শুধু ফ্লেভার বা টেস্ট দেয় এমনটা নয়, জোয়ান ডাইজেস্টে হেল্প করে। তাই এই তেলে ভাজা জিনিস খাওয়ার পরেও যাতে ক্ষতিকারক সম্ভাবনা এড়িয়ে চলা যায় সেই কারণে জোয়ানটা একটু বেশি দিতে হবে। তো দেখুন গল্প করতে করতে পকোড়াগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন যতটা সম্ভব তেলটাকে ঝরিয়ে ঝরিয়ে তুলে নেব। এতে করে তেলের অপচয় অনেকটা কম হবে। আর যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে এই স্ন্যাক্সগুলো ভাজার পর টিস্যুর ওপর রাখবেন, তাহলে এক্সট্রা অয়েলটা সব করে নেবে। মুচমুচে আলু পেঁয়াজের পকোড়া কমপ্লিট। এখন আমি সার্ভ করে দিচ্ছি। সামান্য ঘরে থাকা আলু পেঁয়াজ দিয়ে এই রকম একটা মুখরোচক অত্যন্ত লোভনীয় রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিটা ফলো করে অবশ্যই একদিন বাড়িতে ট্রাই করবেন। আজ তাহলে আসি বন্ধুরা, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।